আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি যে ভিডিওটার রিয়াকশন দেবো সেটা হলো সিকান্দার অফিসিয়াল ট্রেলার। হ্যাঁ, আমরা এই সিকান্দার মুভিটা নিয়ে অনেকদিন ধরে অপেক্ষা করতেছিলাম যে এই মুভিটা যে ঈদে রিলিজ হবে। আমাদের সবার মধ্যে এক্সাইটমেন্ট কাজ করতেছিল যে এই মুভিটা আসলে কেমন হবে বা এই মুভির ট্রেলারটা কেমন হবে। তো অবশ্যই সেই মুভির ট্রেলারটা চলে আসলো। এই মুভির টিজারটা যখন আসছিল তখন কিন্তু মিক্সড রেসপন্স পাইছিল, যে কারো কারো কাছে টিজারটা অনেক বেশি ভালো লাগছিল, আবার কারো কারো কাছে একদমই ভালো লাগে নাই। তবে সবচেয়ে বড় কথা এইটাই যে এই মুভির মাধ্যমে সালমান খান কি কামব্যাক করতে পারবে, কারণ বিগত কয়েক বছরগুলোতে কিন্তু সালমান খানের মুভিগুলো তেমন বেশি একটা সুপারহিট হইতেছে না। ইভেন টাইগার থ্রির প্রতি আমাদের যে এত বেশি এক্সপেকটেশন ছিল, সেই টাইগার থ্রির মুভির মাধ্যমেও কিন্তু সালমান খানের তেমন বেশি একটা কামব্যাক হয় নাই, যেরকম শাহরুখ খানের কামব্যাক হয়েছিল পাঠান মুভির মাধ্যমে বা জওয়ান মুভির মাধ্যমে, তাই না? সো এখন দেখা যাক সিকান্দার মুভির মাধ্যমে সালমান খানের কামব্যাক হয় কিনা। তবে সালমান খানের কামব্যাক হবে কিনা এটার আভাসটা কিন্তু এই ট্রেলারের মাধ্যমে হয়তো আমরা একটু জানতে পারবো বা বুঝতে পারবো। সো চলুন কথা না বাড়িয়ে আগে আমরা এই ট্রেলারটা দেখে আসি, তারপর আমরা এই ট্রেলারটা নিয়ে আরো আলোচনা করবো। पिछले 5 साल में 49 केसेस पेंडिंग है। जब देखो तब किसी न किसी का मुंह तोड़कर घर चले आते हैं। राजकोट का राजा है वो। आप उनको बाहर ढूंढ रहे हो और हम आपके घर में इंतजार कर रहे हैं। सच्चे दिल से की गई 100 गलतियां माफ, जानबूझकर की गई एक भी गलती के लिए कोई माफी नहीं। लोग उन्हें अलग अलग नाम से बुलाते हैं। कोई राजा साहब, कोई संजय साहब, कोई सिकंदर साहब। But I like संजय, हाँ? हालांकि ओ मेरी ज़ोहरा जबी, ओ मेरी ज़ोहरा जबी, मैंने कोई तुझसा हंसी कभी देखा ही नहीं। आ रहा हूँ मुंबई। इसकी शादी में बैठ जाने को आए हो? टाइमिंग मतलब? अरे नहीं, वो आप सबकी वर्दी देख कैसा लग रहा है? किधर है आपका ड्रम? डम। टैक्सी की कीमत नहीं, किराया। मैडम, जहाँ से हम आते हैं 6000 या 60,000 पेशेंट्स को एडमिट कर सकते हैं 6000 बार। I love you, Santa uncle. बस तो लंबी लंबी सांसें लिए जा। अब कहाँ तक की पड़ी हैं? सीए टॉपिया है। मतलब आप नौकरी नहीं, नौकरी आपको ढूंढ रही होगी। मेरे गुस्से पर मेरा फुल कंट्रोल है, लेकिन इस हरकत की वजह से गुस्से ने मुझ पर फुल कंट्रोल ले लिया। मैं उन तीनों को काट के रख दूंगा। अब तक जो आपने किया है वो मेरे लिए किया है, अब तुम्हें उन तीनों के लिए करना है। मैं हूँ सिकंदर, लेकिन अब जो होगा वो सिकंदर का मुकद्दर होगा। बहुत सारे पुलिस वाले जेल गए हैं, नेता और अभिनेता भी। Nobody's above the law। इतनी पॉपुलैरिटी तो है, पीएम सीएम का पता नहीं, एमएलए एमपी तो बन ही जाऊंगा। हमको मिली है आज ये घड़ियां नसीब से, जी भर के देख लीजिए हमको करीब से। फिर आपके नसीब में ये बात हो न हो, शायद फिर से जन्म में मुलाकात। Oh my God! जाओ भाई, गंगा में डुबकी मार लो, वरना तुम्हारा कोई फ्यूचर नहीं। দারুণ। ওহ, শুরুর দিকে কেন যেন ট্রেলারটা বেশি একটা জমতেছিল না। আমি চিন্তা করতেছি যে এতটা এক্সাইটমেন্ট কাজ করতেছে না, কিন্তু লাস্টের দিকে কিন্তু একদম মানে দুর্দান্ত করছে ট্রেলারটা। লাস্টের দিকে যে গানটা চলতেছিল, ওই যে পুরোনো যুগের গান লতা মঙ্গেশকরের, যেটা আমাদের সবার পছন্দের, লাগ যা গলে,
সো সেই গানটা যে রশ্মিকা মন্দানা গাইতেছিল এবং তার ব্যাকগ্রাউন্ডে যা দেখাইতেছিল এবং এরপরে যে অ্যাকশন গুলো দেখাইলো একদম কাট 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 করে, সেটা কিন্তু একদম দুর্দান্ত ছিল। আমার কাছে লাস্টে এডিটিংটা আসলে দুর্দান্ত লাগছে। আর ট্রেলারের মাঝখানে দেখে মনে হইলো যে এখানে ইমোশনাল একটা কাহিনী হবে, হয়তো সালমান খানের পরিবারের সাথে এমন কিছু ঘটছে অথবা সালমান খানের কোনো কাছের মানুষের সাথে এমন কিছু ঘটছে যার জন্য সালমান খান হয়তো লড়াই করবে। তবে আমি এখানে একটা কথা বলতে চাই, এখানে যে ইমোশনাল পার্টগুলো দেখাইলো ট্রেলারের মাঝে, সেখানে কিন্তু সালমান খানের পারফরমেন্সটা অবশ্যই দুর্দান্ত ছিল। আর আমার কাছে এটা মনে হইতেছে যে অ্যাকশন মুভি হওয়ার পাশাপাশি এই মুভিটাতে একটা সোশ্যাল মেসেজও থাকবে, যেটা কিন্তু আমরা জয় হো মুভিতে দেখছিলাম। হয়তো জয় হোর মতো সিমিলার কাইন্ড অফ মেসেজ না থাকলেও কোনো একটা সোশ্যাল মেসেজ তো অবশ্যই থাকবে এই মুভিটার মধ্যে। তবে আমি একটা জিনিস খেয়াল করলাম, আপনারা জিনিসটা খেয়াল করছেন কিনা সেটা আমাকে জানাবেন, যে এখানে সালমান খান যে বলতেছিল যে সবার উপরই ল, মানে সবাইকেই জেলে যাইতে হয় তার অপরাধের জন্য, ইভেন নেতাদেরকে বা অভিনেতাদেরকে। তাহলে এখানে অভিনেতা বলতে কি সালমান খানকে বুঝাইছে যে সালমান খানের সাথে লাস্টে যে ঘটনাগুলো ঘটতেছিল সেটাকে কি ইঙ্গিত করলো সালমান খান এখানে? আমার তো মনে হয় সেটাই। তাছাড়া সালমান খানের লাইফে কিন্তু অনেক ঘটনা ঘটছে যার জন্য তাকে পুলিশ স্টেশনে বারবার যাইতে হয়েছে। বিশেষ করে হাম সাথ সাথ হ্যায় মুভির শুটিং এর সময় একটা হরিণকে হত্যা করার জন্য তার উপর যে কেসটা হয়েছিল, সেই কেস নিয়ে কিন্তু তাকে অনেকবার জেলে যাইতে হয়েছে। এবং এইটার জন্য রিসেন্টলি কিন্তু সালমান খানকে হত্যা করা হবে এরকম হুমকিও দেওয়া হয়। সো এইটাতে ফ্রাস্ট্রেটেড হইয়া সালমান খান আসলে তার রাগটা শো করছে এই মুভির মাধ্যমে, এটা কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যেতেছে। এটা অন্তত আমার মনে হইতেছে। আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে যে ডিরেক্টর AR মুরুগদাস, এর উপর কিন্তু আমাদের সবারই অনেক ভরসা আছে, কারণ এ যেহেতু অনেক ভালো একজন ডিরেক্টর। আর এখানেও কিন্তু দেখাইলো মানে গাজনি নামটা কিন্তু উঠছিল এই ট্রেলারের মধ্যে, যে ফ্রম দ্য ডিরেক্টর অফ গাজনি, তাই না? গাজনি ডিরেক্টর, মানে এটা আমাদেরকে রিমাইন্ড করে দিছিল যে গাজনি ডিরেক্টর যেহেতু, তাহলে কিন্তু আমরা এই মুভিটা থেকে আশা রাখতেই পারি। তবে সালমান খানের কামব্যাক হবে কিনা এটা এখনো শিওর বলা যেতেছে না, কারণ বর্তমানে মানুষের মুভির টেস্ট কিন্তু পাল্টাই গেছে অনেকটা। আগে মানুষের যে মুভিগুলো পছন্দ হইতো সেই জিনিসগুলো কিন্তু এখন মানুষের পছন্দ হইতেছে না। মানুষের কিন্তু একদম ডিফারেন্ট কিছু চায়। এখন মুভিটা দেখলেই তো বোঝা যাবে যে আসলে ডিফারেন্ট কোনো কাহিনী প্রেজেন্ট করতে পারে কিনা এই মুভিটা। আর আপনি যে এই যে ট্রেলারটা দেখলেন, আপনার কাছে এই সিকান্দার ট্রেলারটা ওভারঅল কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ আসি, আল্লাহ হাফেজ।